আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নটি দেখাবো। বন্ধুরা, এর আগেও আমি তোমাদের একটি প্রশ্ন দিয়েছিলাম, এই প্রশ্নটিও তোমরা দেখবে। এই প্রশ্নটি আমি ফেসবুকে পেয়েছি। ভাগ্য ভালো থাকলে এই প্রশ্নটি তোমাদের আগামী 15 তারিখের পরীক্ষায় চলে আসতে পারে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে রাতে অর্থাৎ 14 তারিখ রাতে কিন্তু তোমাদের ফাইনাল প্রশ্নটা মানে একবারে যেটা শিওর সেটা কিন্তু আপলোড দিব। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আশা করি। তাহলে চলো এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে কাজ একে বলা হয়েছে, জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো এককভাবে করো। ক নম্বরে বলা হয়েছে, তোমাদের এলাকার মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করো। তোমাদের বাছাই করা একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে একটি কথোপকথনের নমুনা কপি তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবে। কথোপকথনটি হবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে। যোগাযোগে মর্যাদাসূচক শব্দগুলো যথাযথ ব্যবহার করতে হবে। কথোপকথনে বিভিন্ন শ্রেণীর বাক্য ব্যবহার করতে হবে। বন্ধুরা, এরপর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, এবার তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। অনুচ্ছেদটি 150 থেকে 200 শব্দের হতে হবে। অনুচ্ছেদটিতে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের যতিচিহ্নের ব্যবহার থাকে। তারপর বন্ধুরা, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উপরের অনুচ্ছেদ থেকে যে কোনো 5টি শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় লিখো। এরপর বন্ধুরা, তোমাদেরকে এমন একটি ছক পূরণ করতে হবে। বন্ধুরা, এরপর কাজ 2তে বলা হয়েছে, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদে ব্যবহৃত 2টি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। বন্ধুরা, এরপর কাজ 3-এ বলা হয়েছে, তোমার অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো 10টি শব্দ বাংলা অভিধানের নিয়ম অনুসারে সাজিয়ে লেখো। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করো। লিখিত ভাষণটি দলের সামনে উপস্থাপনা করো। বন্ধুরা, এরপর নির্দেশনায় বলা হয়েছে, কাজটি হবে একটি দলীয় কাজ। 150 থেকে 200 শব্দের লিখতে হবে। ভাষণটি পোস্টার কাগজে লিখতে হবে এবং সর্বশেষ বলা হয়েছে, দলের প্রত্যেক সদস্যকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন। বন্ধুরা, এটি একটি নমুনা প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতেও পারে, আবার নাও আসতে পারে, তবে তোমরা শিখে রাখবে, কারণ এই প্রশ্নটি কিন্তু চলেও আসতে পারে, কারণ এই প্রশ্নটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বন্ধুরা, তোমাদের কোনো দুশ্চিন্তা করবে না, কারণ পরীক্ষার আগের দিন রাতে কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের 100% সঠিক যে প্রশ্নটি আসবে সেই শিওর প্রশ্নটি পরীক্ষার আগের দিন রাতে অর্থাৎ আজকে 14 তারিখ রাতেই পাবলিশ করে দিব। তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো, যাতে আমি ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারো, ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং কমেন্ট করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।